নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কাল সবার বাড়িতেই নিশ্চয়ই পুজো খুব ভালো মতো কেটেছে। আর সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি। প্রত্যেকের বাড়িতেই মোটামুটি এই খিচুড়ি তো হয়েই থাকে। আমার বাড়িতেও কিন্তু আমি পিছিয়ে ছিলাম না। আমিও কিন্তু ভোগের খিচুড়ি তৈরি করেই ফেলেছিলাম। ভীষণ সিম্পল ভাবে করেছি। আর কিভাবে এই খিচুড়ি রান্না করেছি সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি মুগ ডাল 1 কাপ। এটাকে ভালো করে ভেজে নেব। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাও কিন্তু আমি 1 কাপ পরিমাণেই নিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে চাল ডালটা মিশিয়ে একসাথে ধুয়ে নেব। ডালটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে এটাকে ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, বিনস। আর এখানে নিয়ে নিয়েছি পনির আর নারকোল কুচি। এখানে ছোট আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার সমস্ত সবজি ভেজে নেব। প্রথমে আগে আমি ফুলকপিটা দিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গাজরটাকে আগে। সামান্য একটু নুন দিয়ে এটাকেও একটু হালকা করে ভেজে নেব। গাজরটা আধা ভাজা হয়ে গেলে এখানে আমি বিনসটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যেও সামান্য একটু নুন দিয়ে এটাকেও একটু হালকা করে ভেজে নেব। সমস্ত সবজি ভেজে নিলে তার টেস্টটাই কিন্তু আলাদা হয়। এটাকেও তুলে রেখে এর মধ্যে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পনিরটাও এখানে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এখানে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানেও সামান্য নুন দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে যেহেতু এর মধ্যে একটু আমি কাজু কিশমিশ দেবো, আমি কাজুটাকেও আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখছি। এখানে দিয়ে দিচ্ছি কুচনো নারকোল। এটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি দুভাবে নারকোলটা ইউজ করব, একটু কুচনো দেবো, একটুখানি নারকোল কোড়াও ব্যবহার করব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার কিশমিশটাও জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে জল কিন্তু অলরেডি আমি গরম করে রেখেছি। ধোয়া চাল আর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ ছিল না এরই মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু বিনস গাজরটাও আধা সেদ্ধ ছিল সেই জন্য এটাকেও আগে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হালকা করে নাড়িয়ে একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও এখানে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চাল ডালটা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে নামিয়ে রেখে এখানে ফোড়নটা দিয়ে নেব। তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়েই কিন্তু ফোড়নটা দেব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ ফোড়ন। এটাকে একটু হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এটাকে আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা ভালো মতো ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপি, পনির, দিয়ে দিচ্ছি এখানে কাজু, নারকোল ভাজা, কিশমিশ আর কিছুটা নারকোল কোড়াও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরেকবার ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল। আর আমি এটাকে সার্ভ করেছিলাম ফুলকপির বড়া, তার সাথে বেগুনি আর ছিল ক্যাপসিকামের বড়া।
আপনারা কে কিরকমভাবে কালকে কিভাবে রান্না করেছেন যদি মনে হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই